ক্রমেই বড় হচ্ছে বাংলাদেশের মানচিত্র। নোয়াখালী, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন ভূখণ্ড। এসব নতুন ভূখণ্ডের কোনোটিতে শুরু হয়েছে কৃষিজ পণ্যের উৎপাদন, কোনোটিতে আবার চলছে বনায়নের কাজ। আবার বাংলাদেশের সীমায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় কোনোটিতে ভূমিহীনরা শুরু করেছে বসতিও। নোয়াখালীর দ্বীপ জেলা হাতিয়া এখন আর সাগর ঘেঁষা শেষ জনপদ নয়। হাতিয়ায় মেঘনা নদী ঘিরে ছোট বড় অন্তত 30টি চর জেগে উঠেছে। গত কয়েক বছরে নতুন করে জেগে ওঠা এসব চর নিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর ধারণা, চরগুলোকে উৎপাদনমুখী করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। নতুনে ভূমি খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। কারণ নতুন ভূখণ্ডে ভূমিহীনদের পুনর্বাসন করা, কৃষি উৎপাদন বাড়ানো ও বেকারত্ব হ্রাসের সুযোগ তৈরি হয়েছে। তাই এলজিইডি, জনস্বাস্থ্য, কৃষি, ভূমি, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের 6টি বিভাগের সমন্বয়ে কাজ করছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। সমন্বিত এমন কার্যক্রমের সুফলও মিলছে। প্রতি বছর গড়ে অন্তত 20 বর্গ কিলোমিটার নতুন চরে দেখা মিলছে। একসময় দক্ষিণ দিকে এই হাতিয়ায় ছিল জেলার শেষ সীমানা, কিন্তু বর্তমানে বরং হাতিয়া থেকে বঙ্গোপসাগরের দিকে যেতে যেতে চোখে পড়বে বিস্তীর্ণ নতুন ভূমি, যার কয়েকটিতে ইতিমধ্যে বসতিও গড়ে উঠেছে। জেগে ওঠা নতুন ভূখণ্ডে এখন চলছে কৃষিকাজ। নতুন চরের বিস্তীর্ণ ঘাস ব্যবহার করে হাজার হাজার গরু, ছাগল ও মহিষ লালন পালন করছে নিম্নবিত্তের মানুষ। দেশের অন্যান্য নদ নদীর চাইতে এখানকার মেঘনা নদী বছরের অধিকাংশ সময় উত্তাল থাকে। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে জোয়ারের সাথে প্রতিদিন কোটি কোটি টন পলিমাটি মেঘনায় প্রবাহিত হয়, যার সুবাদে এখানকার নদীর স্রোত পরিবর্তনের পাশাপাশি অসংখ্য চর জেগে উঠছে। হাতিয়া উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি ও জেলের সূত্রে জানা গেছে, হাতিয়া দ্বীপের চতুর্পার্শ্বে আরও প্রায় অর্ধশতাধিক ডুবোচরের অস্তিত্ব পাওয়া গেছে। আগামী 1 দশকে ডুবোচরগুলো পরিপূর্ণতা লাভ করবে, অর্থাৎ মেঘনায় প্রতি বছর যে হারে চর জাগছে তার পাশাপাশি 10 গুণ ভূমি জেগে উঠছে। নীলক্ষী, সাগরদী, হরণী, চানন্দী, সুখচর ও নলচিরা ইউনিয়ন নিয়ে হাতিয়া উপজেলা প্রতিষ্ঠা হয়। 1890 সালের দিকে খরস্রোতা নদীর ভাঙনে বিলীন হয়েছিল এসব ইউনিয়নের বেশিরভাগ অংশসহ বহু জনপদ। তবে যে পরিমাণ ভূমি বিলীন হয়েছিল, পরবর্তী সময়ে তার চেয়ে অনেক গুণ বেশি ভূমি ফিরিয়ে দিয়েছে মেঘনা। বর্তমানে জেগে ওঠা এসব চরে হাজার হাজার একর জমি এখন দৃশ্যমান। স্থানীয়দের দেওয়া তথ্যমতে ইতিমধ্যে বসতি গড়ে উঠেছে চরঘাসিয়া, ঢালচর, চরাতর সহ কয়েকটি চরে। চর মোহাম্মদ আলী, দমারচর, চর জোনাক, চর গাঙ্গুরিয়া, চর নুরুল ইসলাম, চর প্রিয়া, চর ওছখালী সহ কয়েকটি চরে ধান চাষের পাশাপাশি রয়েছে গরু, মহিষ ও ভেড়ার বাতান। প্রাকৃতিক দুর্যোগে চরগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেলে নৌকা ও গাছে অবস্থান নিয়ে মানুষ রক্ষা পেলেও প্রাণহানি হয় নিরীহ পশুর। জোয়ারে প্লাবিত হওয়ায় একাধিকবার ধান চাষ করেও কৃষকদের পক্ষে মাত্র একবার ফলন ঘরে তোলা সম্ভব হয়েছে। এরপরও প্রতি বছর কয়েক লাখ টাকার কৃষিপণ্য উৎপাদন হয় বিচ্ছিন্ন এসব চরে। তবে বেড়িবাঁধ নির্মাণ করে চরগুলো কৃষির আওতায় আনা হলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।